প্রিয় ভাইরা, তাহলে আমরা আল্লাহ কেন আমাদেরকে এত গরম দিচ্ছেন সেই ব্যাপারটা আমরা একটু আজকে জানার চেষ্টা করবো। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, সবাই বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ মানুষ বানিয়েছেন। মানুষকে আল্লাহ কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর সময় মানুষকে একটা উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। কয়টা উদ্দেশ্য? সবাই বলেন না কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করলেন, সমস্ত মানুষদেরকে একটা উদ্দেশ্য দিয়ে দিলেন, একটা ক্যাটালগ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন, আমার এই দুইটি জাতিকে আমি সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমার গোলামির জন্য, ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কার? আদেশ নিষেধ সবকিছু মানতে হবে কার? আইন বা যা কিছু সবকিছু কার মানতে হবে? তিনি যা দিবেন, আদেশ করবেন তা মানব, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিব। এটাই মানুষ সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য। আজকে পৃথিবীতে আসার পরে কেউ হিন্দু হয়েছে, কেউ বৌদ্ধ হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, আবার কেউ সেকুলার হয়েছে, কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হচ্ছে, কেউ বহুখুদায় বিশ্বাসী হচ্ছে। আসলে আল্লাহ যখন এই মানুষ সৃষ্টি করেছেন, মানুষের রূপকে তৈরি করলেন, তখন আল্লাহ সমস্ত মানুষের কাছ থেকে ওয়াদা নিলেন। সমস্ত মানুষ, আমরা সেদিন ওয়াদা দিয়েছিলাম, আমাদের সমস্ত সৃষ্টিকর্তা, আমাদের কোন সৃষ্টিকর্তা নাই, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষ সৃষ্টি করার জন্য মন স্ত্রী ঠিক করলেন, মানুষের বডি তৈরি করার আগে, মানবতা সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের রূহকে সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? রূহকে আল্লাহ সৃষ্টি করলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো পুরুষ আর নারী এই দুনিয়ার জমিনে আসবেন, তাদের সবার রূহ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। সবার রূহকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সামনে সবাইকে উপস্থিত করালেন। সবাইকে উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহের উদ্দেশ্যে বললেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ সমস্ত রূহকে, আমাকে, আপনাকে, যারা আসে নাই তাদেরকে, যারা এসে চলে গিয়েছে সবাইকে তিনি উপস্থিত করালেন, আর সবাইকে তিনি সাক্ষী নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? সেদিন সমস্ত রূহ, বর্তমানে যারা হিন্দু অথবা খ্রিস্টান, যে যেই ধর্মেরই হোক, সবাই তো এসেছি রূহের জগৎ থেকে, ঠিক কিনা? আলমে আরহায়ের মধ্যে সব রূহগুলো সেদিন এক বাক্যে ঘোষণা দিয়েছিলেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। সেদিন আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ঘোষণা দিয়েছেন কোথায়? কোরআনের মধ্যে। কোথায়? কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সেদিন আমরা সবাই বলেছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। রব মানে আমাদের সৃষ্টিকর্তা, রব মানে আমাদের আইনদাতা, বিধানদাতা, সব কিছু তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলেছি আল্লাহ। তারপরেও আল্লাহ সবার কাছ থেকে ওয়াদা নেওয়ার পরে আল্লাহ সবাইকে পৃথিবীর মধ্যে পাঠানো শুরু করলেন, যাও, আমি দেখি তোমরা তোমাদের ওয়াদায় ঠিক থাকো না পৃথিবীতে যাওয়ার পরে, পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর পরে তোমরা তোমাদের ওয়াদাকে ভঙ্গ করো, ওয়াদা থেকে ভুলে যাও, দূরে সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এর মাধ্যমে পৃথিবীতে মানুষ পাঠানো শুরু করলেন। এখন মানুষ পৃথিবীতে আসার পরে ওই যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যে ওয়াদাকে মানুষ স্মরণ রেখেছিল না ভুলে গেছে? মানুষ ভুলে গেল। আল্লাহ সে ওয়াদা ভুলে গেল। আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে পরিত্যাগ করে অন্য কোনো কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মানল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাদেরকে সঠিক পথে আনার জন্য তিনি নবী রাসূলদেরকে পাঠানো শুরু করলেন, পথপ্রদর্শক পাঠালেন, যে না, তোমরা ওই যে ওয়াদা করেছো সেই ওয়াদার উপর ঠিক থাকো, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো।
মানুষ তারপরেও এই সমস্ত আল্লাহর ওয়াদা ভুলে গিয়ে মূর্তি পূজা, তারপরে আল্লাহর সাথে জুলুম করা, নিজেকে অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মানা শুরু করলো, নবী রাসূলদের কথা শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠালেন, যখনই শুনলো না তখনই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে বিভিন্ন সময় আসমানি গজব দিয়ে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বড় নবী হিসাবে নূহ আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন। কওমে নূহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ভুলে গিয়ে, তাকে সৃষ্টিকর্তা হিসেবে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, অন্য কাউকে ইলাহ হিসেবে মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে আনার জন্য নূহ আলাইহিস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম নিজের কওমের কাছে এসে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ও আমার গোত্র, আমার কওমেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। তার ওয়াদার কথা মনে করো, তোমরা তো ওয়াদা দিয়েছিলে তিনি তোমাদের রব, তাকে ছাড়া আর কাউকে রব হিসেবে মানবে না, তাকে ছাড়া আর কাউকে আইনদাতা বিধানদাতা হিসেবে মানবে না। এই ওয়াদা তো তোমরা দিয়ে এসেছো, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। নূহ আলাইহিস সালাম তার কওমকে ৯৫০ বছর দাওয়াত দিলেন। ৯০০ বছরের মধ্যেও তার জাতিকে পুরোপুরি ভাবে তিনি আল্লাহর পথে আনতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ গেলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আমার কওমকে তো আমি ফিরাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, তোমার কওমকে আমার আসমানি গজবের ভয় দেখাও। আসমানি গজবের ভয় দেখানো হলো, তারপর কওমে নূহ ফিরে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আযাবের কথাকেও পরিপূর্ণ প্রকাশ করে দিলেন, বললেন, তোমাদের উপরে প্লাবন আসবে, ঝড় তুফান আসবে। কওমে নূহ আলাইহিস সালামের মুখে ঝড় তুফানের কথা শুনে হাসি শুরু করলো। কারণ হচ্ছে নূহ আলাইহিস সালাম যেই জায়গা, যে বসতি ছিল, সেটা ছিল মরুভূমি, মরু এলাকা। সমস্ত মানুষেরা হাসি ঠাট্টা শুরু করলো, ও নূহ, এই মরুভূমির মধ্যে প্লাবন কিভাবে হবে? মরুভূমির মধ্যে পানি হবে, প্লাবন হবে, হাসির বিষয় না? বিষয়টা মস্কারির বিষয় হয়ে গেল না? মরুভূমির মধ্যে প্লাবন হবে, তুফান হবে, কি ধরনের কথা বলছো? এটা মূল নূহ আলাইহিস সালামের সাথে তারা হাসি ঠাট্টা শুরু করলো। নূহ আলাইহিস সালাম যা কিছু বলেন, কার পক্ষ থেকে বলেন? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলেছেন। নূহ আলাইহিস সালামের কথা শুনলো না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ, এই জাতিটি দিয়ে আর হবে না, এটাকে আমি আর পৃথিবীর জমিনে রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জাহাজ বানানোর জন্য অর্ডার করলেন। নূহ আলাইহিস সালাম বিশাল জাহাজ তৈরি করলেন। তারপরে তার জাতিরা নূহ আলাইহিস সালামের সঙ্গে হাসি ঠাট্টা শুরু করলো। নূহ আলাইহিস সালামকে গিয়ে তারা বলল, তুমি নাকি আল্লাহর নবী, তুমি নাকি আকাশ থেকে ওহী পাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই মরুভূমির মধ্যে জাহাজ বানাচ্ছ, তুমি কি এই জাহাজকে সাগরে না চালিয়ে মরুভূমির মধ্যে চালাবে নাকি? তারা হাসি ঠাট্টা শুরু করলো। জাহাজ কি মরুভূমিতে চলে নাকি? চলে? জাহাজ মরুভূমির মধ্যে চলে না, তুমি মরুভূমির মধ্যে জাহাজ বানালা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন শুনলো না, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আসমানি গজব দিয়ে সমস্ত কওমে নূহকে ডুবিয়ে, পানির মধ্যে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহকে পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা যখন শুনে নাই, যখন আল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে মানুষের তৈরি করা, পৃথিবী তৈরি করা স্রষ্টার দিকে যখন ঝুঁকে পড়ল, আল্লাহ বলেছেন আমার দিকে ফিরে আসো, আসলো না, অপরাধে যুক্ত হলো, জুলুমের সাথে যুক্ত হলো। আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। শুধু কওমে নূহকে আল্লাহ ধ্বংস করেননি, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন তার কওমের কাছে।
দাউদ আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে দাওয়াত দিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব দান করলেন। কোন কিতাব? সবাই বলেন না কোন কিতাব? আরো জোরে বলেন না কোন কিতাব? জাবুর কিতাব। আসমানে বড় বড় 4টা কিতাব হয়েছে। কয়টা কিতাব? 4টা কিতাবের মধ্যে একটা হচ্ছে জাবুর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামকে দান করলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তার কণ্ঠ এত বেশি সুন্দর ছিল, এত বেশি সুরিত কণ্ঠ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর বানিয়েছিলেন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে, আর পৃথিবীর সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এত সুন্দর তার কণ্ঠ ছিল, আকাশ থেকে সমস্ত পাখিগুলো নিচে নেমে আসতো, সমুদ্রের সমস্ত মাছগুলো কিনারে চলে আসতো, জঙ্গলের সমস্ত প্রাণীগুলো তার সামনে এসে বসে যেত। সুবহানাল্লাহ, এত সুন্দর কিতাব তেলাওয়াত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও কওমে দাউদকে শাস্তি দিলেন, আর ওই শাস্তি হলো সমস্ত কওম দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? সবাই বলেন না কি বানিয়ে দিলেন? বানর বানিয়ে দিয়েছিলেন। কারণটা কি? শুধুমাত্র একটা কারণে। কয়টা কারণ? একটা কারণ, আর সেটা হলো আল্লাহর একটা আদেশ অমান্য করেছে। কয়টা আদেশ? একটা আদেশ কওমে দাউদ আল্লাহ রাব্বুল আলামিনের অমান্য করেছিল, আর সেটা হলো দাউদ আলাইহিস সালাম যখন কোরআন জাবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের সমস্ত মাছগুলো পাড়ে চলে আসতো। দাউদ আলাইহিস সালামের জাতির পেশা ছিল জেলে। কি পেশা? জেলে পেশা ছিল। তারা মাছ শিকার করত সমুদ্রে। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমস্ত মাছগুলো যখন চলে আসতো, ওই সমস্ত দাউদ আলাইহিস সালামের উম্মতেরা মাছগুলোকে শিকার করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টার সমাধান দিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালাম তো বললেন, ও দাউদ, তুমি শুধুমাত্র সপ্তাহে একদিন জাবুর কিতাব তেলাওয়াত করবা, আর সেটা হলো শনিবার। তুমি তোমার কওমকে বলে দাও, শনিবার দিন সমুদ্রের মধ্যে কোনো মাছ শিকার করা যাবে না, শনিবার দিন কোনো মাছ ধরা যাবে না। তারপর দাউদ আলাইহিস সালামের হুকুমকে অমান্য করে আল্লাহর একটা আদেশ, শনিবার দিন মাছ শিকার করা যাবে না, ওই কথাকে উপেক্ষা করে দাউদ আলাইহিস সালামের কওমরা সমুদ্রের মধ্যে মাছ শিকার করলো, আল্লাহর আদেশকে অমান্য করলো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ অমান্য করার কারণে শুধুমাত্র কওমে দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, পৃথিবীর জমিন থেকে তাদেরকে বানর বানিয়ে দিলেন। নাউজুবিল্লাহ, তাদেরকে কি বানিয়ে দিলেন? বানর বানিয়ে দিলেন। কয়টা আদেশ অমান্য করার কারণে? একটা আদেশ, মাছ শিকার করো না, তারা মাছ শিকার করেছে। এখন আমাদের অবস্থা কি? আমরা দৈনিক কয়টা আদেশ অমান্য করি? আল্লাহ কয়টা আদেশ দিয়ে অমান্য করি তার কোনো ঠিক ঠিকানা আছে? কওমে দাউদকে আল্লাহ একটা আদেশ অমান্য করার কারণে শুধুমাত্র বানর বানিয়ে দিলেন। এই পৃথিবীর সবচাইতে সম্মানিত ফেরেশতা ছিল আযাজিল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বললেন, একটা আদেশ শুধুমাত্র দেন, একটা সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত শয়তানকে, আযাজিলকে শয়তান বানিয়ে দিলেন। আর অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো আদেশ দিলেন। বিশেষ করে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ, 17 রাকাত ফরজ নামাজের মধ্যে 34টা সিজদা। আমাকে বলেন আযাজিল কয়টা সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়েছে? সবাই বলেন না কয়টা? একটা সিজদা, একটা আদেশ অমান্য করার কারণে শয়তান হলো। দাউদ আলাইহিস সালামের কওম একটা আদেশ অমান্য করার কারণে বানর হয়ে গেল। কিন্তু দৈনিক 17 রাকাত ফরজ নামাজের 34টা সিজদা, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের 34টা আদেশ অমান্য করছি। নাউজুবিল্লাহ, দৈনিক কয়টা আদেশ অমান্য করছি? শয়তান একটা সিজদা না দিয়ে শয়তান হয়ে গেল, আযাজিল শয়তান হয়েছে। আর আমরা দৈনিক কতগুলো আল্লাহর আদেশ অমান্য করছি। আল্লাহর আদেশ অমান্য করা তো সেটা অবশ্যই করছি, এর বাইরে কত জুলুম, কত অন্যায়, কত আল্লাহর ইসলাম বিরোধী কাজ করি কি করি না? আল্লাহ আযাব দেন আমাদেরকে ওইরকম ভাবে। শুধু দাউদ আলাইহিস সালামকে আযাব দিয়েছেন তা নয়, কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছেন।
লূত আলাইহিস সালামকে কওমে লূতের কাছে পাঠালেন। কওমে লূতকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, ডাকলেন। কওমে লূত আল্লাহর আহ্বানকে শুনলো না, লূত আলাইহিস সালামকে ডিনাই করলো। লূত আলাইহিস সালামকে অবাধ্য হয়ে তারা সমকামিতার মতো ভয়ঙ্কর পাপে লিপ্ত হলো। সমকামিতা বুঝেন তো? সমলিঙ্গের দিকে আকর্ষণ, পুরুষের সাথে পুরুষের বিয়ে, মেয়ের সাথে মেয়েদের বিয়ে, এটাকে কি বলে? সমকামিতা। লূত আলাইহিস সালামের জাতীয় সমকামিতার সাথে লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় দেখানো হলো, তারপর ফিরে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে বললেন, তোমার জাতিকে আযাবের ভয় দেখাও। আযাবের ভয় দেখানো হলো, তারপর লূত আলাইহিস সালামের জাতি ফিরে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর পাপের জন্য আসমানি গজব দিলেন। একেবারে লূত আলাইহিস সালামের জাতিকে জমিনটাকে উল্টিয়ে একেবারে জমিনের মধ্যে দাফন করে দিলেন। আর তারা যে এলাকায় থাকতো কিয়ামত পর্যন্ত ওই এলাকায় যাতে কেউ বসবাস করতে না পারে সেই জন্য আকাশে গজব নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই লূত আলাইহিস সালাম যে জায়গায় থাকতেন সেই জায়গাটা বর্তমানে জর্ডানের ডেড সি, মৃত সাগর নাম শুনেছেন তো? মৃত সাগর বলে। ওই সাগরের মধ্যে কোনো প্রাণী মাছ জন্মাতে পারে না। মাছ তো দূরের কথা, কোনো একবারে শাওলা পর্যন্ত সেখানে জন্মায় না। কিয়ামত পর্যন্ত ওই সাগরে কোনো মাছ কিছুই, শুধু ওই সাগর নয়, ওই সাগরের তীরবর্তী একটা জায়গা রয়েছে যেখানে কওম লূতকে ধ্বংস করা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা ওই জায়গায় গিয়ে বেশিক্ষণ থাকবা না, কারণ এটা গজবের জায়গা। বর্তমানে বিজ্ঞান দেখছে সেখানে যদি কেউ গিয়ে বেশিক্ষণ থাকে তাদের বিভিন্ন রকমের রোগ, ভয়ঙ্কর ক্যান্সার, তারপরে বড় বড় রোগের সৃষ্টি হয়, কারণ এটা আযাবের জায়গা। আল্লাহ যাদেরকে একবার ধ্বংস করবেন কিয়ামত পর্যন্ত আযাব দিতে থাকবেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহকে শেষ করলেন, দাউদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করলেন, কওমে লূতকে অপরাধের কারণে বড় একটি জাতি তৈরি করলেন যারা সবচাইতে বেশি শক্তিশালী জাতি ছিল। তাদের মতো শক্তিশালী জাতি কোনো মানুষ ছিল না। কোরআনের মধ্যে বর্ণনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সলিহা, সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠালেন। আর ওয়া ইযা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠালেন। এই আদ জাতি আর সামুদ জাতি ছিল পৃথিবীর জমিনের সবচাইতে শক্তিশালী জাতি। এরা লম্বাই ছিল 38 ফুট। সমুদ্রের মাঝখানেও যাওয়ার জন্য কোনো নৌকার দরকার হতো না। সমুদ্রের মাঝখানে দাঁড়ালে হাঁটু পরিমাণ পানি হতো। কতটুকু পানি? হাঁটু পরিমাণ পানি। এত বেশি শক্তিশালী এরা। শক্তি পেয়ে, বিশাল ক্ষমতা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি শুরু করলেন। বললেন, আমরা এত শক্তিশালী, আমাদেরকে আবার কে বানাবে? নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে কে তৈরি করবে? দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদেরকে ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে ডাকলেন, তারা আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই তারা আল্লাহর আদেশ অমান্য করলো, জুলুমে লিপ্ত হলো, শিরকে লিপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বিশাল বিশাল মেঘমালা তাদের গায়ের উপর নিক্ষেপ করে এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। তাদেরকে আকাশ থেকে বিশাল মেঘমালা এসে তাদের গায়ের উপর পড়ে একেবারে দুনিয়ার জমিনে তাদেরকে ধসিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, তার হুকুম, তার আহকাম যারাই অমান্য করবে, যারাই মানবে না, তাদেরকে আল্লাহ কি করে দিবেন? দিবেন না শুধু, আল্লাহ অলরেডি কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। যত জালেম, যত জুলুমকারী এসেছে সবাইকে আল্লাহ যদি দাওয়াত দিয়েছেন, যদি দাওয়াত না শুনে, যদি আল্লাহর পথে না আসে, আল্লাহ সাথে সাথে কি করেছেন? তাদেরকে ধ্বংস করেছেন। কোন শক্তি যতই শক্তিশালী হোক, যতই নিজেকে শক্তিশালী মনে করো, পৃথিবীতে স্থায়ী হতে পেরেছে? স্থায়ী হতে পেরেছে? সবচাইতে শক্তিশালী ছিল কে? ফেরাও। কে ছিল? বিশাল রাষ্ট্র, 200 বছর হায়াত পেয়েছে, নিজেকে খোদাই দাবি করেছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ইচ্ছা মতো। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছে?
আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে আল্লাহ কি দেন? সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। ঘুড়ি সারাদিন আকাশের মধ্যে উড়ে, ঘুড়িকে যখন আকাশের মধ্যে উড়িয়ে দেওয়া হয় বাতাসের সাথে আপন গতিতে উঠতে থাকে না? যেদিকে ইচ্ছা নিচ থেকে সুতা ছাড়ছে, সে ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে যাচ্ছে। সে মনে করেছে আমি স্বাধীন, কিন্তু ওই সুতা তার মালিকের হাতে ধরা আছে না নাই? যখন দিন শেষে টান দিবে থাকার সুযোগ আছে আর? সুতরাং যতই শক্তিশালী হোক, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, দমন পীড়ন চালিয়ে আপনি যতই টিকে থাকতে চেষ্টা করুন, যতই আপনি জুলুম করেন না কেন, রশি কিন্তু আল্লাহর হাতে ধরা আছে না নাই? যেদিন টান দিবে বাঁচার কোনো সুযোগ। সুতরাং ফেরাউনকে আল্লাহ এভাবে ছেড়ে দিলেন, 200 বছর হায়াত দিলেন। ফেরাউন জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ সুযোগ দিলেন, দাওয়াত দিলেন, মানল না। কোথায় ডুবি মারলেন? কোথায়? নীলের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে ডুবি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে নমরুদ, তার ক্ষমতাও কম ছিল না, বিশাল সাম্রাজ্য, বিশাল বাদশাহী খোদাই দাবি করলো। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা মশার সাহায্যে, মশার মাধ্যমে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সুতরাং অপরাধ যারা করবে, অপরাধের সাথে যারাই লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, অপরাধ তারা যা করেছে তার চাইতে বেশি কম অপরাধ করি না বেশি করি? কথা বলেন না। অপরাধ কি বর্তমান সময় তার চাইতে কম হয় না বেশি হয়? কোন জাতি নিজের মা আপন সন্তানকে হত্যা করেছে এমন কোন খবর আছে? কোরআনের মধ্যে এমন কোন খবর নাই। কিন্তু আমাদের বর্তমান যুগে হয় কি হয় না? নিজে আপন ভাইকে হত্যা করেছে এমন কোন রেকর্ড কোন কোরআনের মধ্যে আসে নাই, কিন্তু আমাদের সময় হয় কি হয় না? তাহলে অপরাধ কি কম হয় না বেশি হয়? তাহলে আল্লাহ কেন ধ্বংস করছেন না? ধ্বংস করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণে, আর সেটা হলো আমাদের বিশ্ব নবী আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর কাছে গিয়ে কান্না করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ফরিয়াদ শুরু করলেন, আল্লাহ তুমি কওমে নূহ থেকে শুরু করে অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছো, জমিনের মধ্যে দাফন করে দিয়েছো, ধ্বংস করেছো। ও আল্লাহ, আমি জানি আমার উম্মতেরা বহু অপরাধ করবে, বহু অত্যাচারের সাথে, জুলুমের সাথে তারা জড়িত হবে, জেনার সাথে জড়িত হবে, সমকামিতার সাথে জড়িত হবে, আমি জানি। ও আল্লাহ, পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে যেভাবে ধ্বংস করেছো, ওইভাবে যদি আমার উম্মতদেরকে ধ্বংস করে দাও, কিয়ামতের দিন শ্রেষ্ঠ নবী হিসাবে আমার সম্মানটা থাকবে না। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করি, যা শাস্তি দেওয়ার কিয়ামতের দিন দিও, কিন্তু তারপরেও সমূলে আমার উম্মতে মুহাম্মাদকে তুমি ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ, যা শাস্তি দেওয়ার পরে দিও, এরপর সমূলে আমার পুরো জাতিকে, আমার পুরো জাতিকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সে ফরিয়াদ কবুল করেছেন, যার কারণে এত জেনা, এত অত্যাচার, এত জুলুম, এত দমন পীড়ন, এত মায়ের বুক খালি হচ্ছে, কত মানুষ নিখোঁজ আছে, কত মানুষ অন্যায়ভাবে জেলখানার মধ্যে আছে, কত মানুষ অন্যায়ভাবে জুলুমের শিকার হচ্ছে, নিজের ভাইকে হত্যা করছে, নিজের মায়ের সাথে যারা হচ্ছে, জাহেলিয়াতের যুগকে ছাড়িয়ে যাওয়ার পরেও আল্লাহ আকাশী গজব দিয়ে ধ্বংস করেন নাই। আল্লাহ সামান্য একটু গরম দিয়েছে, বেশি দিয়েছে শাস্তি? বলেন না, সেই হিসাবে বেশি শাস্তি দিয়েছে? সামান্য একটু গরম দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে। যে পরিমাণ অপরাধ আমরা করছি, জমিনকে উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিতে বেশি সময় আল্লাহ নিত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি ওই যে নমরুদকে, যে ফেরাউনকে পৃথিবী থেকে ধ্বংস করেছেন, বিদায় করেছেন, সেই রব এখন মনে হয় আর নাই? আল্লাহ মনে হয় নাই? শক্তি মনে হয় কমে গিয়েছে? নাউজুবিল্লাহ। কমে গেছে নাকি আল্লাহ শক্তি? আল্লাহ বুড়া হয়েছে? আল্লাহ শক্তি কমে নাই। ফাআলুল লিমা ইউরিদ। তিনি ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছেন,
আজকের যুগে জুলুমকারীদেরকে, অত্যাচারীকে ধ্বংস করে দিতে আমার আল্লাহর 2 সেকেন্ডের সময়ও দরকার নাই, লাগবে না। আল্লাহ শুধুমাত্র কোন বলবে, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ ফুরিয়ে যান নাই, তিনি বুড়ো হয়ে যান নাই, তিনি আগে যেমন ছিল এখনো তেমনই আছে। সুতরাং যারা জুলুম করছে, অত্যাচার করছে, যারা অপরাধের সাথে লিপ্ত আছে, তাদেরকে আল্লাহ এই শাস্তি না দিয়ে সুযোগ দিয়েছেন। কি দিয়েছে? ভালো হয়ে যাও, ঠিক হয়ে যাও, ভুলকে শুধরিয়ে নাও। মানুষদের উপর অনেক জুলুম করেছো, জুলুম বন্ধ করো। অনেক মানুষকে বিনা অপরাধে কারাগারে নিয়েছো, বন্ধ করো। অনেক মানুষকে গুম করেছো, হত্যা করেছো, বন্ধ করো। সুযোগ দিয়েছি, আর দিব না। যখন ধরব, ফেরাউনের চাইতে করুণ পরিণতির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হবে। ঠিক কিনা? আমার আল্লাহ সুযোগ দেন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ পূর্ববর্তী অনেক জাতিকে সামান্য অপরাধে, একটা আদেশ অমান্য করেছে, ধ্বংস করে দিয়েছে, বানর বানিয়ে দিয়েছেন, আকৃতি পরিবর্তন করে জানোয়ার বানিয়ে দিয়েছেন। তাহলে আমরা যে পরিমাণ অপরাধ করি, সেই পরিমাণ শাস্তি কি আমাদের উপর আল্লাহ দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে যা কিছু আসে জমিন থেকে আর আকাশ থেকে, যত শাস্তি আসে, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কারণে হয়। কাদের কারণে? আমাদের নিজেদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরিয়া সমুদ্রের মধ্যে যত সুনামি হয়, যত তুফানের তৈরি হয়, জমিনের মধ্যে যতগুলো বিপর্যয়ের সৃষ্টি হয়, ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন বিপর্যয়, আকাশের যত বিপর্যয় হয়, সমস্ত বিপর্যয়গুলো তোমাদের হাতের কামাই, তোমাদের অপরাধের কারণে এই সমস্ত বিপর্যয় ঘটে। কাদের অপরাধ? কাদের কারণে? আমাদের নিজেদের কারণে। কারণ এত বেশি পাপ হচ্ছে, জমিন আর নিতে পারে না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন জমিনের উপর কোনো জুলুম হয়, অত্যাচার গঠিত হয়, জেনা হয়, তারপরে বিভিন্ন অপরাধ সংগঠিত হয়, জমিন তার নিজের মুখকে খুলে দিয়ে ওই জুলুমকারীকে নিজের ভিতরে টেনে নিতে চায়। কি করতে চায়? টেনে নিতে চায়। আর আল্লাহ জমিনকে বলে দিয়েছেন, তোমার টেনে নেওয়ার কোনো অধিকার নাই, তবে তোমার পেটে একদিন না একদিন অবশ্যই আসবে, তখন চাপ দিও, তখন ধ্বংস করিও। এরপরে জমিন এগুলো যখন সহ্য হয় না, তখন সামান্য একটু কি করেন? একটু ঝাঁকুনি দেয়, একটু নাড়াচাড়া দেয়, যার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। এরপরে সাগর যখন তার পাপকে নিতে পারে না, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে মানুষের ঘর বাড়িকে উড়িয়ে দেয়। কারণ এত বেশি পরিমাণ পাপ মানুষের কারণে হয়ে থাকে, যার কারণে আকাশ জমিন এগুলো নিতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমাদের হাতের কারণে, আমাদের কারণে এই সমস্ত গরম, তারপরে ভূমিকম্প, সাইক্লোন, এই সব কিছু আমাদের হাতের কামাই। এগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন না, আমরা নিজেরা টেনে আনছি, নিজেদের দিকে নিজেরাই আনছি। হাদিস শরীফের মধ্যে এসেছে কয়েকটি কারণে এই যে আজকে প্রচন্ড রকমের গরম পড়ছে। গরম মূলত এই যে এগুলো হচ্ছে 2টা কারণে সংঘটিত হচ্ছে। কয়টা? একটা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আমি হাদিসটি বলছি, আরেকটি হচ্ছে আমাদের নিজেদের কারণে। আমরা ক্লাইমেটকে, পরিবেশকে ধ্বংস করে ফেলছি, গাছ কেটে ফেলছি, ঘর বাড়ি তৈরি করছি, কিন্তু যত পরিমাণ গাছ কাটছি তা কি লাগাচ্ছি আমরা? সুতরাং আমাদেরকে এই পরিবেশের ভারসাম্য রাখার জন্য গাছ লাগাতে হবে বেশি বেশি, বেশি বেশি পরিবেশ কিভাবে ঠিক রাখা যায় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, কি কারণে দুনিয়া আকাশের বিপর্যয়, আকাশ বৃষ্টি বন্ধ করে দেয়, জমিনে ভূমিকম্প হয়। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, ইযা তুখিদাল ফাউ দুলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগায়রিহি ad-দীন ওয়া আতা'উ আর-রাজুলি ইমরাআতুহু ওয়া আকুন উম্মাহাতু ওয়া আদনা সাদিকাতু ওয়া আকসা আবাহু যাহির আসওয়াউ ফিল মাসাজিদি ওয়া সাজাতুল কবিলা। বিশাল লম্বা হাদিস, পুরো ইবারত পড়লে অনেক সময় লাগবে। আমি
হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে 5450 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জমিনের মধ্যে যখন কিছু অপরাধ সংঘটিত হবে তখন পরিবেশের বিপর্যয় ঘটবে, প্রচণ্ড গরম হবে, তারপরে সমুদ্রে প্রকম্পিত হবে। সাহাবারা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ এই অপরাধগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই কোন গনিমতকে, অন্যের মালকে নিজের মালের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, নিজের ভাইয়ের সম্পদকে গ্রাস করবে, নিজের বোনের সম্পদকে গ্রাস করে, আছে না নাই? বড় ভাই ছোট ভাইয়ের সম্পদকে বড় হওয়ার পরে দেয় না, আছে না নাই? এইভাবে মানুষের সম্পদকে যখন অন্যায়ভাবে দখল করা হবে, এতিমের মালকে ভক্ষণ করা হবে, মানুষের হকের টাকাকে প্রতিনিধি ভক্ষণ করবে, এইটা কম না বেশি? বেশি। রাস্তা করার জন্য 1 কোটি টাকা বাজেট হয়, 1.5 কোটি টাকা পকেটে, আরগুলো কাজ করে না ঠিক মতো, আছে না নাই? এই সমস্ত মানুষের হক যখন গ্রাস করবে, রাসূলুল্লাহ বলছেন, কে বলছেন? আমার কথা নয়, আমার রাসূলের কথা। মুসলমান হিসাবে রাসূলুল্লাহ যদি কোনো কথা বলে সেটা একজন মুসলমান হিসাবে আমাদের মেনে নেওয়া ফরজ, ফরজ, ঠিক কি না? অবশ্যই মেনে নিতে হবে। এটার সাথে বিরোধিতা করার কোনো সুযোগ যদি আমার গায়ে পড়ে, আমার গায়ে পড়লে পড়ুক, কিন্তু আমার রাসূল যেই কথা বলেছেন এই কথা মেনে নিতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন যখন কোনো অন্যের মালকে নিজের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়, এরপরে রাসূলুল্লাহ বলছেন আমানতের মাল, মানুষের মালকে লুট করা হয়, কলমের খোঁচা দিয়ে মানুষের মালকে লুট করবে, মানুষকে আটকিয়ে ঘুষের মাধ্যমে মানুষের সাথে, যেগুলো বর্তমানে স্মার্ট হয়, স্মার্ট অপরাধ, মানুষকে আটকিয়ে জিম্মি করে ঘুষ নিবে, চাকরি দেওয়ার জন্য ঘুষ নিবে, কোন একটা বাজেট আনার জন্য ঘুষ নিবে। এরপরে রাসূলুল্লাহ বলছেন 3 নম্বর হচ্ছে যখন পুরুষেরা নারীদের অধীনস্থ হয়ে যাবে, সমাজের মধ্যে যখন পুরুষেরা নারীদের অধীনস্থ হয়ে যাবে। এখন বর্তমান সময়ে আমরা পুরুষরা যারা আছি, আমরা নারীদের অধীনস্থ নাকি নারীদের বাহিরে? কথা বলেন না কেন? মূল কথা একটা, এটা বললে তো আসলে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। দেশের একেবারে সর্বোচ্চ পদ থেকে সবগুলো এখন কারা চালাচ্ছে? কথা বলেন না কেন? কারা? আপনারা বুঝে নেন, আমি আর বিস্তারিত বললাম না। তাহলে রাসূলুল্লাহ বলেছেন যখন পুরুষেরা নারীর অধীনস্থ হয়ে যাবে। আমাদের বাংলাদেশের প্রতিনিধি যদি কেউ বিদেশে দেখা করতে যায়, পুরুষ যায় না মহিলারা যায়? কথা বলেন না, পুরুষ যায় না মহিলা যায়? তাহলে যখন কোনো দেশের পুরুষেরা মহিলাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এরপরে রাসূলুল্লাহ বলছেন যখন পাপাচারীরা, অত্যাচারীরা, জুলুমকারীরা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে, তারা চোর বাটপার সবগুলো কি হবে? সমাজের পরিচালক হবে। দুর্নীতিবাজ সমাজের পরিচালক হবে। শয়তান বাটপার মানুষগুলো সমাজের ভালো মানুষের নেতৃত্ব দিবে, আর ভালো মানুষরা চুপ করে থাকবে, তাদের ভয়ে তাদেরকে সালাম দিবে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন যে যখন সমাজের মধ্যে গান বাজনা, নর্তকীদের ছড়াছড়ি শুরু হবে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মোবাইলে গান বাজনা, আছে না নাই? আছে না নাই? যখন গান বাজনা সমাজের মধ্যে অধিক হারে প্রচলন ঘটবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন বুঝবা আসমানি কিছু গজব আসার অপেক্ষায় থাকতে হবে তোমাদেরকে। তাহলে কয়টা অপরাধ বললাম? যখন অন্যের মালকে কি করবে? গ্রাস করবে, মানুষের মালকে, সম্পদকে নিজের নামে করে নেবে। এরপরে যখন পুরুষেরা নারীদের অধীনস্থ হয়ে যাবে, সমাজের চোর বাটপারগুলো নেতা হবে, সমাজের চোর বাটপারগুলো মানুষদের নেতৃত্ব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন তোমাদের উপর গজব আসবে। 1 নম্বরে তোমাদের উপরে অগ্নিবায়ু আসবে। কি আসবে? যেটা এখন বর্তমানে হয়। সেদিন দেখলাম আবহাওয়া অধিদপ্তর বলছে যে 3 তারিখ পর্যন্ত বাংলাদেশের এই শহরের উপর দিয়ে লু হাওয়া বয়ে যাবে। কি হাওয়া? লু হাওয়া মানে হচ্ছে অগ্নিবায়ু। কি বায়ু? যেটা গায়ে লাগলে গা জ্বলে। এই যে কিছুদিন আগে গরম পড়েছে, গা জ্বলেছে না? মনে হচ্ছে কেউ যেন গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, গরম পানি ঢালছে।
এটাকে কি বলে? লু হাওয়া বলে, যেটা হাদিসের ভাষায় রাসূলুল্লাহ বলেছেন যে অগ্নিবায়ু সমাজের তোমাদের দেশে, ওই দেশের উপরে যেই দেশে এই অপরাধগুলো হবে ওই দেশের উপরে অগ্নিবায়ু ঝরবে, এরপরে ওই দেশের আকাশ কৃপণতা শুরু করবে, বৃষ্টি আসবে না, ওই দেশে ঘন ঘন ভূমিধস হবে, ওই দেশে বেশি বেশি ভূমিকম্প হবে, এরপরে ওই দেশের মানুষের চেহারা বিকৃতি ঘটবে, এরপরে চূড়ান্ত শাস্তি, ওই দেশের উপরে বৃষ্টির পরিবর্তে পাথরের বৃষ্টি হবে। নাউজুবিল্লাহ বলেন। কিছুদিন আগে সিলেটের মধ্যে এমন বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি। পাথরের বৃষ্টি মানে ওখান থেকে পাথর পড়বে না, শিলা পড়বে। বৃষ্টির জায়গায় কি পড়বে? এখানে পাথর মানে বোঝানো হয়েছে কি? শিলা। রাসূলুল্লাহ বলেছেন বৃষ্টির সময় বৃষ্টি না পড়ে চূড়ান্ত শাস্তি, তাদের উপর পাথর নিক্ষেপ হবে। ওই যে গত কিছুদিন আগে সিলেটের মধ্যে প্রায় 5 কেজি ওজনের শিলা পড়েছে, গাড়ি গ্লাস, মানুষের মাথা ফেটে অনেক মানুষ আহত হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন চূড়ান্ত শাস্তি এটা আসবে, পাথর নিক্ষিপ্ত হয়ে হাজার হাজার ওই জুলুমবাজদেরকে আল্লাহ ধ্বংস করবেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, এগুলোর কারণ আসলে ক্লাইমেট চেঞ্জ শুধু দায়ী নয়, মানুষের অপরাধও দায়ী, ঠিক কিনা? মানুষের আমাদের হাতের কামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে এসেছে, সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি আসে, 4019 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দেশের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়, গরম বাতাস, পূর্বের গরম বাতাসকে আল্লাহ বইয়ে দেন, যে দেশের মানুষের টাকা থাকার পরেও তারা তাদের উপরে যে ফরজ যাকাত ওটা আদায় করবে না। বাংলাদেশে একটা ধনীও সঠিকভাবে যাকাতকে কি করেন না? আদায় করেন না। কথাটা কি সত্য কথা না মিথ্যা কথা? চরম সত্য কথা, ঠিক কিনা? একটি বড় লোক সম্পদশালী মানুষেরা সঠিকভাবে হিসাব করে যাকাত আদায় করে না। রাসূলুল্লাহ আরেকটি কারণ বলেছেন যে ওই দেশের মধ্যেই বৃষ্টি বন্ধ হবে, যারা যাকাত দিবে না, টাকা থাকার পরেও তাদের সামনে মানুষ না খেয়ে থাকবে, সমাজে গরিবেরা না খেয়ে থাকবে। এখন সমাজের মধ্যে অধিকাংশ আছে গরিব, না খেয়ে থাকে, ধনাঢ্য ব্যক্তিরা পেট পুরে খাবার খাবে কিন্তু গরিবদেরকে দিবে না। গরিবরা, রিকশাওয়ালা নিজের মেয়ে বিয়ে করতে পারে না,